শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাই দেখেন নবী প্রেম একটা মানুষকে কত ডেভেলপ করতে পারে, কত ডেভেলপ হয়ে যেতে পারে নবীর প্রেম দিয়ে। শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাই তিনার পুরা বডির মধ্য থেকে অর্ধেক বডি প্যারালাইজড হয়ে গেল, অবশ হয়ে গেল। আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাই অর্ধেক বডি মুবারক অবশ হয়ে যাওয়ার পরে তিনি চলাফেরা অসুবিধা হয়ে গেল, তিনি ওঠা বসা করতে পারছেন না স্বাভাবিকভাবে। ইনজিমিন টাইমে তিনি অসংখ্য কবিরাজ দেখাইলেন, অসংখ্য হেকিম কবিরাজ ডাক্তার তিনি দেখাইলেন। সমস্ত চিকিৎসকগণ বলল, হুজুর আপনার এই সমস্যা কাটবে না, আপনার শরীরটা আগের মতো সুস্থ হবে না, আপনার শরীর মোবারক আগের মতো সুস্থ হবে না। হুজুর আপনি এই সুস্থতার আশা আপনি বাদ দিয়ে দেন, আপনি সুস্থ হতে পারবেন না। হুজুর এখন আপনি কি করবেন আপনি বুঝেন। আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি জীবনের আশা ছেড়ে দেন নাই। তিনি জীবনের আশা ছেড়ে না দিয়ে তিনি নবীজির শানে কসিদা লেখা শুরু করলেন। নবীজির শান মানের উপরে কসিদা গজল লেখা শুরু করলেন। আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে গজল লেখা কসিদা, নবীজির শান মান লেখা শুরু করলেন। লিখতে লিখতে তিনি যেই মাত্র কসিদা মুবারকটা লেখা শেষ করে ফেললেন, তিনি চিন্তা করলেন, হাইরে আমি যেহেতু ডাক্তারদের পরামর্শক্রমে আমি যেহেতু আর জীবনে সুস্থতা লাভ করতে পারবো না, আমি দেখি নবীজির সম্মান বলে দেখি, আমার বিশ্বাস, আমার পুরো বিশ্বাস আছে নবীজির সম্মানের উপরে কসিদা লিখলে হয়তোবা আমি শরফুদ্দিন বুসুরির জীবনটা পাল্টে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে কসিদা লিখলেন, কসিদা লিখলেন। কসিদা মুবারক লেখার পরে নির্জনে একা একা নবীজির কসিদা মুবারকটা পাঠ করেন। নবীজির শান আজমত তিনি বর্ণনা করতেছিলেন। কিতাবের মধ্যে দেখলাম আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা কান্দে, হায়রে আমার শরীরটা বুঝি আর সুস্থ হইব না, আমি কেমনে সুস্থ হব। আমার পুরো বিশ্বাস নবীজির শান আজমতের উপরে কথা বললে, নবীজির কসিদা মুবারক গুলো পড়লে নবীজি স্বয়ং নিজে এসে আমার শরীরটাকে আল্লাহর ক্ষমতা বলে সুস্থ করে দিতে পারে। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির কসিদা মুবারকটা পাঠ করতে করতে বিছানার মধ্যে শুয়ে গেলেন। বিছানার মধ্যে শুয়ে যাওয়ার পরে আল্লাহর ওলির হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসলো, ঘুম চলে আসলো। কসিদায়ে বুরদা কেন নাম রাখা হলো? বুরদা মানে চাদর। সুবহানাল্লাহ কান। বুরদা মানে চাদর। কাসিদার কিতাবটাকে কাসিদায়ে বুরদা কেন লিখন করা হলো, কাসিদায়ে বুরদা কেন নামকরণ করা হলো আসতেছে সামনে। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি নবীজির শান বলতে বলতে হঠাৎ করে কখন জানি তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। ঘুম যেই মাত্র চলে আসলো, ঘুমের মধ্যে কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন নবীজি স্বপ্নের মধ্যে তাকে দেখা দিলেন। আয়েশা ডাক দিয়া কয়, পাগল এ শরফুদ্দিন বুসুরি তুমি কান্দা, আমি নবীজির শানে তুমি কসিদা পাঠ করো, তুমি আমি রাসূলুল্লাহকে এত মহব্বত দেখাইলা, ভালোবাসলাও। এ শরফুদ্দিন বুসুরি পেরেশানি হইও না, তোমার অর্ধেক বডি অবশ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেল। আপনার নবী আমার নবীজি নিজের নুরানি হাত মুবারক দ্বারা আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি
বডি মুবারকের মধ্যে এই রকম ভাবে একটা মালিশ করে দিলেন, মালিশ করে দিলেন। শরফুদ্দিন রে এ বাবা শরফুদ্দিন, আমি নবীজি তোমাকে একটা চাদর মোবারক দিয়ে যাচ্ছি, এই চাদর মোবারক তুমি রাখো, এই চাদর মোবারক তুমি রাখলে তোমার বড় বরকত হবে। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা যেই মাত্র ঘুম মুবারক থেকে উঠলেন, উঠার পরে তিনি দেখেন ওনার ঘরের চতুর্দিকে মেশক আম্বরের সুঘ্রাণ পাচ্ছে। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন চতুর্দিকে ওনার ঘরের ভিতরে শুধু মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। কারণ নবীজি যেই জায়গার মধ্যে চলে আসেন ওই জায়গাটা সুশোভিত হয়ে যায়, মেশক আম্বর দ্বারা সুগন্ধিত হয়ে যায়। আল্লাহর ওলি চিন্তা করলেন সর্বনাশ, নবীজি স্বপ্ন মুবারকের মধ্যে যে চাদর মুবারকটা আমাকে দিয়েছেন, এই চাদর মুবারকটা দিয়ে আমার গায়ের মধ্যে এখনো দেখা যায়। সুবহানাল্লাহ। এইরকম ভাবে নবীজি অসংখ্য আউলিয়া কেরামকে সাক্ষাৎ দিয়েছেন রে বাপ। এমনও বাংলাদেশের জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিগণ আছেন, মুমিন বান্দাগণ আছেন, যাদেরকে আমার নবী আপনার নবীজি স্বপ্নে দিদার দিয়েছেন। এই জন্য আশেক সুন্দরভাবে বড় চমৎকার ভাবে গজলে গড়ে বলেছেন, যারা আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছিলেন আমার সাথে সাথে একটু জুড়ে জুড়ে বলবেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় রোকাইলা বলুন, ও গো মায়ার গো তুমি প্রেম শেখায়া লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী কেমনে যাব, কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া লোকাইলা বলুন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া লোকাইলা নবী, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি কান্দে, নবীজি স্বপ্ন মুবারকে আসছিল, নবীজি আমার পুরা অর্ধেক দেহটা অবশ ছিল, অসুস্থ ছিলাম, কিন্তু নবীজির নূরানি হাত মুবারক লাগার কারণে আমার সমস্ত শরীরটা আগের মতো ভালো হয়ে গেছে। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীজি চাদর মুবারক দিয়েছিলেন। কি কারণে দিয়েছিলেন? নবীজির শান আজমতের উপরে তিনি কাসিদা লিখেছিলেন, গজল লিখেছিলেন। এই জন্য নবীজি শরফুদ্দিন বুসুরিকে চাদর মুবারক উপহার দিয়েছিলেন। এই জন্য এই কাসিদা গ্রন্থের নাম, গজল গ্রন্থের নাম হয়েছে কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর মুবারক। যে গজল কাসিদা গাওয়ার কারণে আপনার নবী আমার নবীজি চাদর মুবারক দিয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি ওই দিন কিছুক্ষণ পরে বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার বিশেষ প্রয়োজনে আমি বাজারের দিকে যাচ্ছিলাম, একটা দরবেশ আমার সামনে পড়ে গেল। দরবেশ সামনে পড়ে যাওয়ার পরে এই দরবেশটা ডাক দিয়ে বললেন,
ও শরফুদ্দিন বুসুরি একটু তুমি দাঁড়াও। আল্লাহর ওলি ডাক দিয়া কই কি বলবা? কই হুজুর আপনি গতকাল যে আপনি রাসূলুল্লাহর শানে রাসূলুল্লাহর সামনে আপনি যে কাসিদাটা পাঠ করেছিলেন ওই কাসিদাটা আমি একটু আজকে শুনতে চাই। সুবহানাল্লাহ। এই কাসিদা মুবারকটা আমি একটু শুনতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কই কি বলো তুমি? আমি কোন কাসিদা কার সামনে পড়েছি তুমি কেমনে জানো? কই হুজুর আপনি কাসিদা পাঠ করেছিলেন রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার স্বপ্ন মুবারকে আসছিল আপনি নবীজির শানে কাসিদা পাঠ করতেছিলেন। আপনার নবী আমার নবীজি কাসিদা মুবারক শুনে শুনে আপনাকে একটা চাদর মুবারক দান করেছিল। হুজুর দয়া করে বলুন আপনি কোন কাসিদাটা পাঠ করেছিলেন? আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন বাবা আমি কাসিদা পাঠ করেছিলাম তুমি কেমনে জানো? ভাই আপনি যে স্বপ্ন মুবারকে নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে নবীজির সামনে কাসিদা পাঠ করেছিলেন আমি তখন শুইনা ফালাইছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। দরবেশ ডাক দিয়া কই হুজুর একটু দয়া করে যদি একটু বলতেন হুজুর আমার বড় ভাগ্য ভালো আপনাকে পেয়ে গেলাম। হুজুর আমার কাছে আপনি কোনো কিছু গোপন করবেন না। ইনজিমিন টাইমে আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি জীবনে প্রথম কথাগুলি শুনতেছেন। আমার মনে হয় কোনো মানুষ কোনো আলেম এই দিকে হয়তোবা এই আলোচনা আর করে নাই। এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। বা যুবকরা কথা বলবে না, একদম চুপ, একদম সাইলেন্ট হয়ে যাও। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন তিনি সাথে সাথে যেই কাসিদা মুবারকটা নবীজিকে স্বপ্নে দেখার পূর্বে তিনি পাঠ করেছিলেন এই কাসিদার কথাটা তিনি দরবেশের সামনে বলে দিলেন। দরবেশের সামনে বলার পরে সামনে একটা কঠিন কথা বলবে, একটু মনোযোগ, কঠিন কঠিন কথা যেটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই কবরবাসীর স্মরণে না দেখেন কি বলি আমি। আল্লাহর ওলি শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি কোন কাসিদা মুবারকটা পাঠ করেছিলেন এটা বলার পরে এই দরবেশ সাহেবের কাছে বলার পরে কথাটা গ্রামগঞ্জে সকলের কাছে প্রকাশ হয়ে গেল। প্রকাশ হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষগুলা কাসিদা পাঠ করত, নবীর শানে নবীর প্রেমে হাবুডুবু খাইত। হঠাৎ করে একজন নায়েবের কাছে কথাটা চলে গেল, একজন উজিরের কাছে কথাটা চলে গেল। চলে যাওয়ার পরে ওই উজির কি করলো, দিনে রাত্রে যখন যখন সময় পাইতো কাসিদা মুবারক তেলাওয়াত করত। এই উজির ডাক দিয়া কই শুনো, আমি যখন তেলাওয়াত করতাম নবীজির শানে কাসিদা পাঠ করতাম, আমি বসে বসে পাঠ করতাম না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলুল্লাহর উপরে কাসিদা পাঠ করতাম। সুবহানাল্লাহ। কথা বলবা না কি? ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পোলাপান, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পোলাপান, এমন ডিজিটাল হয়েছে বাংলাদেশ। আগেকার যুগে বাচ্চা প্রসব হইতো নরমাল ডেলিভারি, ঠিক না বেঠি? এখন ডিজিটাল হইতে হইতে বাচ্চাও ডিজিটাল ভাবেই দুনিয়াতে আসে, সিজার ছাড়া বাচ্চা হয় না, ঠিক না বেঠি? এই জিনিসগুলো বুঝবেন বাপ, একটু গুরুত্ব দেন। অসংখ্য মা বোনের আসছে, আমি জানি আসতেছে মা বোনদের ব্যাপারে কথা আমি বলবো। আমি দেখেন আমি সর্বোচ্চ 1-1.5 ঘন্টা আলোচনা, কিন্তু আপনারা যদি মনোযোগ দেন আমি 3 ঘন্টাও আলোচনা করতে পারি, আমার গ্যারান্টি নেই, আমার গ্যারান্টি নেই, বুঝতে পারছেন? আপনারা যদি মনোযোগ পাই আমি আলোচনা করবো ইনশাল্লাহ। শুনবেন তো? তো মাঝে মধ্যে কথা বলবেন তো আমার সাথে, বলবেন তো? বলবেন না? একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি
শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে কাসিদা মুবারকটা যেই মাত্র তিনি প্রচার করে দিলেন, উজির যেই মাত্র নবীজির কাসিদা মুবারক গুলা তেলাওয়াত করতেন, পাঠ করতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কাসিদা মুবারক গুলা পাঠ করতেন। নবীজির কাসিদা মুবারক পাঠ করতেন। হঠাৎ করে উজিরের একজন নায়েব অন্ধ হয়ে গেল, চোখের মধ্যে সমস্যা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তিনাকে স্বপ্নে কোনো একজন দরবেশ আল্লাহর উনি বলে দিলেন, তোমরা অমুক জায়গার মধ্যে চলে যাও, অমুক জায়গার মধ্যে কাসিদায়ে বুরদা রয়েছে, ওই লোকটার কাছে গেলে কাসিদায়ে বুরদা, কাসিদা মুবারকটা পাঠ করে তোমার নবীজির ওসিলা দিয়ে যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তোমার অন্ধত্ব সাথে সাথে দূর হয়ে যাবে। এই লোকটা একটা দৌড় মারল, হুজুর আমি আসলাম গো, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমার জন্য একটা কাসিদায়ে বুরদা পাঠ করুন, কাসিদা পাঠ করুন, নবীজির ওসিলা দিয়ে আমার জন্য দোয়া করুন। যেই মাত্র নবীজির উপরে কাসিদা পাঠ করা হলো, নবীজির শানে কাসিদা পাঠ করার পরে যেই মাত্র নবীজির ওসিলা দিয়ে দোয়া করা হলো, সঙ্গে সঙ্গে তার অন্ধত্ব দূর হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যারা নবীজিকে স্বপ্ন মুবারকে দেখেছেন তাদের জীবন ধন্য হয়ে গেছে রে বাপ, জীবন ধন্য হয়ে গেছে। এখন যেই কথাটা আপনাদের কাছে আমি বলবো, এলাকার মধ্যে পুরুষ মানুষ যখন মারা যায়, বলেন তো পুরুষ মানুষের গোসল কারা দেয়?